রাজনৈতিক দলগুলো কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে স্টেক নিয়ে বসে আছে, এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। ক্ষমতার ভারকেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের। একটু আপনার কাছে জানতে চাই যে এই অভিযোগটি এর আগেও এসছে বিচারালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যারা রাজনৈতিক দল আছে তাদের সমর্থিত ব্যক্তিরা বসে আছেন, কিন্তু দিন শেষে যত ব্যর্থতার দায় কেবল শিক্ষার্থীদের উপরে বর্তায়। এটি আসলে কেন? আপনারাও বিভিন্ন সময় সরকারকেই দায় করেন। প্রথমত যে রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রশাসনে যদি বলেন যে প্রভাব বিস্তার করছে, এই বিষয়টা 100% সত্য হবে না। প্রভাব তো পলিটিশিয়ানরা যেই পলিটিক্স, যেমন এই যে আমার বোন আছে, যখন নিয়োগ হয়েছিল অ্যাটর্নি জেনারেল সহ বিচারালয়ের যারা শীর্ষ পদে গেছেন তাদের অনেকেরই তো রাজনৈতিক, যেখানে সরকার ছিল না 3 দিন, যেখানে সরকার ছিল না 5 দিন, সেইখানে মানে এই যে একটা জাতীয় ঐক্যমতের একটা সরকারের মতো টেম্পোরারি একটা সলিউশন হয়েছে। এবং স্টুডেন্টরা অফকোর্স তারা মানে তাদেরও পলিটিক্স করার রাইট রয়েছে সেখানে, কিন্তু স্টুডেন্টরা যদি ওই যে ইন্টারন্যাশনাল, কারণ স্টুডেন্টদের হিস্ট্রি 52 থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত তাদের কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু তারখানে গার্ডিয়ান হিসাবে রাজনৈতিক দলগুলি, গার্ডিয়ান হিসাবে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, তারাই কিন্তু তাদের ব্যাকআপ হিসাবে কাজ করে সফলতা এনে দিয়েছে। আজকে যে বিষয়টা হচ্ছে যে আমি মনে করি যে বাংলাদেশে অফকোর্স আমার বোনের রাইট আছে, আমার ভাইয়ের রাইট আছে, আপনার রাইট আছে। আমরা যেটার এন্ড অফ দি ডে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এই ডেমোক্রেসি কি আপনার এটার জন্য ইউনিটে একটা গুড ইলেকশন এবং ভালো একটা গভর্নমেন্ট, এবং সেইখানে স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল প্রেসার গ্রুপ হিসাবে, ন্যাশনাল প্রেসার গ্রুপ হিসাবে তাদের ভূমিকাও থাকবে না কেন? বিকজ তারা আন্দোলন করেছে, তাদের সেখানে অংশদারিত্ব থাকবে। কিন্তু বলা হচ্ছে এখন তাদেরকেই মাইনাস করে বিএনপি, আওয়ামী লীগ এই দ্বিদলীয় তত্ত্বে ফিরে যেতে চায়। আমার মনে হয় না বিএনপির এই ধরনের, আমি যতটুকু জানি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন বিএনপি এবং নিরপেক্ষ নির্বাচন হলে ডেফিনেটলি বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। কিন্তু উনি এই কথাটা বলেছেন যে বিএনপি যদি সরকার গঠন করে এককভাবে করবে না, জাতীয় সরকার করবে। এইটাতে ইনক্লুডিং যারা আন্দোলনকারী, যারা যুগপৎ আন্দোলন করেছে, যারা একসাথে আন্দোলন করেছে, সবাইকে মিলেই কিন্তু একটা জাতীয় সরকারের কথা বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। আজকে এই দেশটা আপনার আমার সবার, এই দেশের জন্য আমরাও যুদ্ধ করেছি, আমাদের বাচ্চাদেরও যুদ্ধ করেছে, এই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। তো আজকে যারা জীবন দিল, যে মারা সংগ্রাম হারালো, তাদেরও সেই মূল্যায়ন বা তার আত্মীয় স্বজন দেশ কেন দিয়েছে? দেশের জন্য, 52-তে বাসার জন্য দিয়েছে, গণতন্ত্রের জন্য নরুশনী জীবন দিয়েছে, এবং এই লেটেস্ট যেটা কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে। সব বিচার বিবেচনা করেই কিন্তু আমাদেরকে সবাই মিলেই কিন্তু একটা ইউনাইটেডলি আমাদের দেশকে বিল্ড করার জন্য, এবং এখানে পাশাপাশি রয়েছে এখন আওয়ামী লীগ একটা ফ্যাক্টর এবং ইন্ডিয়া আর একটা ফ্যাক্টর। ইন্ডিয়া কিন্তু এখনো স্টিল বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে না আসে, এটার জন্য সেটা তারা আওয়ামী লীগ